নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে এবং পুরোপুরি সরকারি নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে পশ্চিমবঙ্গের স্কুলে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 8 পাস থেকেই। অর্থাৎ যারা ক্লাস 8 পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমরা বেতন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের লেভেল 1-এর স্যালারি, যেখানে 17,000 থেকে 43,600 রয়েছে। প্লাস তোমরা এর সাথে ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে এবং এটি প্রকাশিত হয়েছে 12ই নভেম্বর 2024 তারিখে। এবং তোমরা চাইলে দ্য স্টেটসম্যান পত্রিকা 12ই নভেম্বর 2024 পেজ নম্বর 4 চেক করতে পারবে এবং সেখানে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্যগুলো জানতে পারবে। এবং দেখো, এই যে পেজ নম্বর 4 রয়েছে, সেই পেজ নম্বর 4-এ দেখো নিচের দিকে সিচুয়েশন ভ্যাকেন্ট অর্থাৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে রেকগনাইজড অ্যান্ড ফুললি গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম খ্রিশ্চান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং দেখো এখানে বলা হচ্ছে এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হচ্ছে। অর্থাৎ এখানে মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস চেয়েছে। অর্থাৎ যে সরকারি রুল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারি যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে, সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বেতন সম্পর্কিত তথ্য বলা হয়েছে স্কেল অফ পে, যেখানে বলা হচ্ছে রোপা 2019-এর অর্থাৎ রোপা 2019-এর যে পে ম্যাট্রিক্স রয়েছে সেই অনুসারে তোমরা বেতন পাবে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের লেভেল 1-এর কিন্তু বেতন দেওয়া হয়। লেভেল 1-এর বেতন দেওয়া হয় 17,000 থেকে 43,600। অর্থাৎ শুরুতেই তুমি 17,000 টাকা পাবে এবং এই যে 17,000 টাকা তার সাথে সাথে তুমি পাবে ডিএ পাবে, তার সাথে তুমি এইচআরএ পাবে। এই সমস্ত সরকারি যা কিছু অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে, যেখানে তোমরা ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে কোনো রকমের আদার্স কোনো সার্টিফিকেট বা কোনো কোর্স বা কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এজ এবং রিল্যাক্সেশন অফ এজের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে অ্যাজ পার রুলস অফ দ্য স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম সেই অনুসারে এখানে বয়স এবং বয়সের ছাড়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এখানে বয়সের ক্ষেত্রে তোমাদের জানা রাখি 18 বছর থেকে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সরকারিভাবে যে ক্যাটাগরি যে রকমের বয়সের ছাড়গুলো পেয়ে থাকো তারা প্রত্যেকে এখানে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অফ লোরেটো সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল 1 কনভেন্ট লেন পিও। দেখো এই যে লোকেশন রয়েছে, এই লোকেশনে তোমাদের কিন্তু তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি পাঠাতে হবে এই লোকেশনে। এবং দেখো এখানে বলা হচ্ছে কিভাবে তুমি পাঠাবে। 15 দিনের মধ্যে তোমাদের পাঠাতে হবে, অর্থাৎ 26শে নভেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট। এই 26 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং তোমরা কিভাবে পাঠাবে, পোস্ট অনলি, অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে পোস্টাল সার্ভিসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। যেখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট 2 কপিজ অফ সেলফ অ্যাটেস্টেড মার্কশিট এবং সার্টিফিকেট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট প্রত্যেকটি। দেখো এখানে 2 কপিজ অফ সেলফ অ্যাটেস্টেড, প্রত্যেকটি কিন্তু সিগনেচার করা হতে হবে এবং 2 কপি করে কিন্তু প্রত্যেকটি তোমাদের সাবমিট করতে হচ্ছে, অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড, যে কোনো একটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের কিন্তু চেয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো, তার সাথে সাথে তোমার যে বায়োডাটা রয়েছে সেটাও তোমাদের পাঠাতে হবে। তো এই কিছু যে ডকুমেন্টগুলো চেয়েছে এগুলো কিন্তু তোমাদের 26শে নভেম্বর 2024 মধ্যেই সেই লোকেশনে পাঠাতে হবে বাই পোস্ট, অর্থাৎ পোস্টাল সার্ভিসে তোমাদের পাঠাতে হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ 23টি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তুমি ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলে। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা পোস্টিং কোথায় পাবে, তো দেখো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লোরেটো সেন্ট মেরিজ গার্লস হাই স্কুলের তরফ থেকে। তো সেক্ষেত্রে সেই যে স্কুল রয়েছে সেই স্কুলে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং এটি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম একটি গার্লস হাই স্কুল রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা গ্রুপ ডি পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি টোটাল 2টি ধাপ রয়েছে। প্রথমেই তোমাদের হবে রিটিন টেস্ট হবে প্রথমেই, এবং রিটিন টেস্টের ক্ষেত্রে তোমাদের নম্বর থাকবে টোটাল 45, অর্থাৎ 45 নম্বরে তোমাদের রিটিন টেস্ট হবে। এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট, এবং এই যে পার্সোনালিটি টেস্ট হবে সেখানে টোটাল নম্বর থাকবে 5 নম্বর। অর্থাৎ দেখো এখানে তোমাদের 50 নম্বরের টোটাল ইভ্যালুয়েশন হচ্ছে, এবং এই 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো এই যে রিটিন টেস্ট হবে, এই রিটিন টেস্টের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো যে 45 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর। এবং তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে টোটাল 15 নম্বর, এবং এরিথমেটিক থেকে থাকবে 15 নম্বর। অর্থাৎ টোটাল দেখো 45 নম্বরে তোমাদের রিটিন টেস্ট হবে। জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং এরিথমেটিক থাকছে। তো এই সমস্ত বিভিন্ন সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে, এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে এবং সেখানে 5 নম্বর থাকবে। তো টোটাল 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো
26শে নভেম্বর 2024-এর মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতে হবে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।